সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখন আমরা সকাল সকাল মুড়ি নিয়ে বসেছি, একটু মুড়ি ভেজে নিয়েছিলাম, দিয়ে শশা কুচিয়ে মেখে খেতে বসেছি। কারণ সকালবেলাতেই আমার এই পুচুটার আগে খিদে পেয়ে যায়। ওকে খাইয়ে তারপরে তুমি অন্য কিছু কাজ করো, কাজ করতে দেবে, কিন্তু যদি ওর খিদে পায় আর কোনো কাজই ও করতে দেবে না, বলো তাই তো? আর কালকের এগুলো এখনো ওঠেনি। দেখি তখন আমার মুখটা দেখি, দেখো ও বোম বলে হয়েছিল, কালকে বোম বলে হয়েছে, এখনো ওঠেনি। ওর উঠে গেছে, মুখটা ফর্সা হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি। কদিন ধরেই মেঘলা ওয়েদার। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কালকেও শুকোয়নি, আজকে আবার বার করতে হয়েছে। আজকেও ওয়েদারটা ভালো নয়। তাতান বাবু আমার সাথে কাজে হেল্প করছে আর বড়টা পড়তে বসেছে। তাতান এইভাবেই সারাদিন আমার সাথে কাজ করে। আমি রান্না করলে ও একটা ছোট হাতা খুন্তি নিয়ে রান্না করে, আমি বাসন মাজলে ও বাসন মাজতে চলে যায়, কাপড় কাচলে তাই। তাতানবাবুর দুষ্টুমিগুলো দেখে আমার বড় বাপির ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার বড়টাও যখন ছোট ছিল এইভাবেই বদমাইশি করতো, সব সময় আমার সাথে সাথে যেত। আমি যেখানে যেতাম ও মোট কথা সেখানে যেত। কোনো জায়গায় ও যাবো না এরকম বলতো না, মা ছাড়া কিছুই চিনতো না। সমস্ত কাজ করতো, সারাদিন ঘরের কাজ করতো, এখনও করে। ওই ছেলেটা ওরকমই আছে। মানে এখন কি হয়েছে জানো তো, ওই ছোটোটা হয়ে বড়টাকে একটু আদর যত্নটা মানে কমে গেছে। আমার খারাপ লাগে, কিন্তু কি করব, একটু বেশি বকা দেওয়া হয়ে যায়। সবসময় শাসনটাই মনে হয় যেন করি, কিন্তু কি করব, দুজনকে নিয়ে আমি একা হাতে মানুষ করছি। আমিও পেরে উঠি না, যে ছোটোটা এখন খুবই ছোট, বড়টা তবুও বুঝবে। বেশিরভাগ ফ্যামিলিতে কি হয়, ঠাকমা দাদুই সব, মানে ঠাকমা দাদুই ছোট থেকে বড় করা সমস্ত কিছু। আর বাচ্চারাও তখন কি হয়, বেশি ঠাকমা দাদুকে চেনে, ওদের কাছে আহ্লাদটা থাকে। কিন্তু আমার দুটো ছেলেরই ওরকম কিছুই ছিল না। ছোট থেকে মা বাবা আমরা মানে দুজনে, তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ছোটো থেকে এমনই মানুষ করেছি যে আমরা একজন ভাত খেতাম, একজন বসে থাকতাম, এমনকি কোলে নিয়ে ভাত খেতে হতো। এরকম সিন আমাদের গেছে। সেসব সিন কি বলবো, মানে এতটাই কষ্ট করেছি ছেলেদেরকে নিয়ে, কেউ থাকতেও কেউ ছিল না। তাহলে সেই সব দিনগুলো আমরা পার করে এসেছি। এখন তো আমাদের ভালো সুখের দিন। এখন তো ছেলেগুলো যথেষ্ট বড় হয়েছে, তখন তো একদম কচি কচি ছিল। সেই অবস্থাতে আমরা পার করেছি দিনগুলো। আমি অসুস্থ, তোমাদের দাদাভাই রান্না বান্না করেছে, ঘরের সমস্ত কাজ করেছে, আর এখন তো আমি সুস্থ আছি। সেটাই আমি মাঝে মাঝে ভাবি, মনে পড়ে যায় সেই পুরনো কথা, যে আমি ছেলেগুলোকে অনেক কষ্ট করে মানুষ করেছি। তার সত্ত্বেও মানুষ যে আমাকেই ভুল বোঝে, আমাকেই অনেক কথা শোনায়। সত্যি কথা বলতে কি, সংসারের ওপর থেকে দেখলে কিচ্ছু বোঝা যায় না, ভেতরে ঢুকলেই বোঝা যায় যে কে দোষ করেছে, কার অন্যায়, কে ঠিক কে ভুল। কিন্তু মানুষ বেশিরভাগ কি করে, ওপর থেকেই বিচারটা করে, আর এটাই যে সব থেকে বড় ভুল করে, সেটা কিন্তু বোঝেই না মানুষ। দুই বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি ভাত নিয়ে বসেছি, কারণ ওদের সাথে ভাত খেতে বসলে খাওয়া হবে না। ওরা দুজনেই না মারামারি করে। বড়টাকে এখনও খাইয়ে দিতে হয়, আর ছোটোটা হচ্ছে নিজে ভাত খাবে। মাঝে মাঝে আবার এটাও কি করে, ওর দাদাকেই ভাত মাখিয়ে খাইয়ে দেয়। মানে ছোটোটা একটু বেশি পাকা যাকে বলে। আর আমি এখন নিজে একা খেতে বসি, একটু শান্তিতে খেতে পাবো। আমার ছোটোটার জন্য বড়টাকে আমি ঠিকমতো পড়াতেও পারি না, কারণ ছোটোটাকে যদি নিয়ে আমি বড়টাকে পড়াই, তাহলে ও সমস্ত লণ্ডভণ্ড করে দেবে, নতুন নতুন খাতা বইগুলোকে ছিঁড়ে আলু ভাতে করে দেবে। তাই আমি কি করি, বড়টাকে সব পড়া বুঝিয়ে দিয়ে বাইরের দিকে ছোটোটাকে নিয়ে খেলা করি। আর এখানে তো বলছি না, কেউ নেই, ভাড়া বাড়ি, আমি একাই। আর পাশাপাশি যারা থাকে তারাও তো কুচকে পাচকা, ওরাও পড়তে বসে। আর আশ্রমের একটা ব্যাপার থাকে, একটা নিয়ম থাকে।
আর আজকে আমি পড়তে বসিয়েই মানে প্রচণ্ড রেগে গেছি, ওকে খুব বকা দিচ্ছি, চুপচাপ শুনছে, একটা কোনো সাড়া নেই, শব্দ নেই। ও প্রচণ্ড পরিমাণ যেমন আমায় ভালোবাসে তেমন পরিমাণ আমায় ভয় পায়। আর সমস্যাটা হচ্ছে কালকে ওর পরীক্ষা আছে, ওকে একটা খাতা আমি জমা দিতে বলেছিলাম, এই খাতাটাও কিছুতেই জমা দেয়নি, ও ভুলে গেছে। আমিও যেমন ভুলে যাই ও তেমন ভুলে যায়, বাচ্চা মানুষ, এইমাত্র 1-এ পড়ে। মা বাবার দায়িত্বই হচ্ছে ছেলে মেয়েকে শাসন করা। ছোটোবেলাটা শাসন করতে হয়, শাসন না করলে বড় হয়ে ও যখন বুঝবে তখন বলবে আমার মা তো এটা বলেনি। যেমন আমি মাঝে মাঝে ভাবি আমার মা আমাকে এগুলো শেখালে হয়তো আমাকে এত কথা শুনতে হতো না, এগুলো যদি আমাকে বোঝাতো তাহলে হয়তো আমাকে এরকম বিপদে পড়তে হতো না। আমি মাঝে মাঝে যেমন ভাবি সেরকম তো ও বড় হয়ে ভাববে যে মা আজকে আমাকে বকেছিল বলেই আমি আজকে পড়াশোনাটা করেছি। কি জানো তো, প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে, সেরকম আমারও স্বপ্ন যে আমার দুটো ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব, একটু পেটে বিদ্যে থাকুক তাহলেই হবে। কারণ যারা মূর্খ হয় তাদেরকে বোঝানো যায় না, তাদের সাথে বেকার ঝামেলা হয়। আর আমি চাই না যে আমার এই দুটো মূর্খ হোক, গাধা হোক। আমি সেই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, ওদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। আর যদি এখানে এসে আমি ভবিষ্যৎটা না তৈরি করতে পারি তাহলে তো আমি হেরে যাব। তাই ওরাই হচ্ছে আমার সব কিছু। আর আমার কাজ বলতে সারাদিন তেমন কিছুই নেই, ওদের দুজনকে মানুষ করার দায়িত্বটাই তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। আমরা যাতে ভালো থাকি সেই জন্য ওই মানুষটা কোথায় আছে, কি খাচ্ছে তার কোনো ঠিক নেই। একজন মা একটা সন্তান জন্ম দেওয়ার সময় অনেক কষ্ট করে, যার কোনো তুলনা হয় না ঠিকই, কিন্তু একজন বাবাও কিন্তু কম কষ্ট করে না। সেই সন্তানকে মানুষ করার জন্য তার শখ, নিজের শখ আহ্লাদ ঘুচিয়ে দিয়ে সন্তানের শখ আহ্লাদ পূরণ করার জন্য কোথায় না কাজ করে, না খেয়ে না দিয়ে। এমনকি যারা বিদেশে থাকে তারা ঘরে আসতে পারে না, ছেলে সন্তানের সাথে সময় কাটতে পারে না, তবুও সে সেখানে থাকে যদি তার ছেলের ভালোর জন্য। একজন সন্তানকে সুন্দর জীবন দেওয়ার পেছনে মা বাবা দুজনকারই অনেক অবদান আছে। একজন মা যেমন সন্তানের সাথে থেকে তাকে অনেক শিক্ষা দেয়, তাকে মানুষের মতো মানুষ করে, তেমন বাবাই পেছন থেকে তার সন্তানের সমস্ত আহ্লাদ আবদার শখ সব কিছু পূরণ করে। আমরা সবসময় মনে করি আসল হিরো হয়তো মা, কিন্তু তা নয়। পেছনে থাকা সেই মানুষটা, প্রতিটা সন্তানের বাবাই হলো আসল হিরো। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।